এর মধ্যে নতুন করে আসেনি গো, ছিলাম, তুমি দেখতে পাওনি, কারণ কোনোদিন তুমি দেখতে চাওনি। কি মুশকিল রে বাবা, আমি আবার কোথা থেকে এলাম, আর এলামই বা কেন? এলে কারণ তুমি নিজেও একজন ধর্ষক। কি চাতা বলছো? যা নয় তাই বলে যাচ্ছ তখন থেকে। তুমি আর আমি একই জায়গায় চাকরি করতাম, আমাকে ছেড়ে দিতে হলো মেয়ের জন্ম দিতে গিয়ে। তারপর আবার সুযোগ পেলাম না মেয়েকে বড় করার জন্য, মানুষ করার জন্য। আর একটা থ্যাঙ্কলেস জব, রান্না করা, সংসার সামলানোর জন্য। আচ্ছা, এর মধ্যে আমার দোষটা কোথায়? এ তো সবাই করে। না, সবাই করে না, তুমি করনি, আমি করেছি। তুমি আমার স্বপ্নটাকে ধর্ষণ করেছো। আসলে বেশিরভাগ পুরুষরা প্রথমে মেয়েদের স্বপ্ন, স্বাদ আর স্বাধীনতাটাকে ধর্ষণ করে একটা জড় পদার্থে পরিণত করে, যার নিজস্ব কোনো মতামত থাকে না। তারপর সেই পুতুলটাকে নিজের মতোই সারা জীবন ধরে নাচায় আর মজা দেখে। অদ্ভুত, অবাস্তব, কাল্পনিক কথা বলছো তুমি। সব বেটাকে ছেড়ে বেড়ে বেটাকে ধর। কোথায় গিয়ে অন্যায় করলো দোষী হলাম আমি? এটা দোষ গুণের কথা নয়, এটা একটা নির্মম নগ্ন বাস্তব, যাকে ছাড়ো। কিন্তু এখন এখন তুমি তো তোমার এই বাহ্যিক জগতে কাজ করছো, প্রায় প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠানে যাচ্ছ, নিজের মতো যাও, নিজের মতো আসো। কই, আমি তো কিছু বলি না। আমি তো এই স্বাধীনতা তোমায় দিয়েছি। কোথায় পেলে? পেলাম মানে? কি পেলাম? আহা, স্বাধীনতা দিলে যে, পেলে কোথায়? তোমার বাবার ছিল। তার মানে? স্বাধীনতা তুমি দাওনি, তুমিও যেখান থেকে পেয়েছো আমিও ঠিক সেখান থেকেই পেয়েছি, ভারতের নাগরিক হিসেবেই পেয়েছি। এতদিন কথার কোনো অমান্য করিনি, শুনেছি তোমার কথা, এখনো শুনি, শুধু ওই মেয়েটার জন্য আর সংসারের স্বার্থে। আর 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 মানে কি? তুমি যে তোমার এই বাহ্যিক জগৎ বলে বিদ্রুপ করো না, সেটা কিন্তু কোনো ছেলেখেলা নয়, ওটা শিখতে হয়, তার জন্য অনেক পড়তে হয় আর শুনতেও হয়। আমি এবং আমার মতো অনেক মাই আছে যারা সারা জীবন সংসার সামলে ছেলে মেয়েকে বড় করে অবসর সময় তোমাদের মতো বন্ধুদের সঙ্গে এক পেট মদ না গেলে একটা সুস্থ সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকতে চান। বেশ তো, ভালো তো, যত খুশি নাটক করো না। বারণ করেছে কে? বারণ করলেই বা কে শুনেছে? হ্যাঁ, সে তো বটেই। শোনো, আমার বক্তব্য শুধু এত রাত করা কেন, আর মিছিল টিছিল করা নিয়ে। দুটোই করবো, দরকার হলে দুটোই করবো। কাজ করতে গেলে দেরি হলে হবে, দেখবো আমি কে বাধা দেয়। আর যাতে বাধা না দেয় কেউ, সেই জন্যই আমাদের এই মিছিল আর আমাদের এই প্রতিবাদ। 14 তারিখের মতো রাত্রে মিছিল হলে আবার যাবো, মেয়েও যাবে আমার সঙ্গে। নিজের ভবিষ্যতের সুরক্ষা নিজেকেই তৈরি করতে হবে। কিন্তু রাস্তায় রাত্রে কেন? দেখতে যাব, দেখতে যাব কতগুলো ধর্ষক আমাদের জন্য রাত্রে অপেক্ষা করে আছে। এসব পাগলামি বন্ধ করো। অনেকক্ষণ ধরে তোমার পাগলামি শুনছি। কান খুলে শুনে নাও, কে যাচ্ছে না যাচ্ছে আমি জানি না, জানতে চাইও না। তুমি রাত্রে কোথাও যাচ্ছ না, আর তোমার মেয়েও যাচ্ছে না। বেরোবো তো আমি বটে, বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই, না হলে মণিপুরের মতো মিছিল আমাদের কলকাতার রাস্তাতেও বেরোবে। মণিপুরের মতো মিছিল? তুমি কি জানো তুমি কি বলছো? বিলক্ষণ জানি, আর জানি বলেই তো বলছি। দেখতে চাই, দেখতে চাই মাংসপিণ্ড খাদক শয়তানদের আসল রূপটা। What is this? এটা কি বাড়ি না জিতপুর? এখানে কি যাত্রাপালার মহড়া হচ্ছে নাকি? আমি তোমাদের ওয়ার্নিং দিচ্ছি, কেউ কোথাও যাবে না। কি তুমি উঠে রান্না করে চললে কেন? ওটাই তো আমার থাকার জায়গা, তাই যাচ্ছি। এক্ষুনি তো চা করতে, খাবার লোহার ছুরি তুলে দিল। কথাটা হয়তো তুমি ঠিকই বলছো ঈশিতা। তোমার মতো প্রতি মায়েরই উচিত এই কাজ করা। জীবন একটা, তাই জীবনে একবারই মরবে, মরার আগে মরবে না, মেরে মরবে। হায় রে তোরা দেশ আমার, এরপরে ঢাক ঢোল বাজিয়ে দুর্গাপূজা হবে, আর চিৎকার করে লোকে বলবে মা প্রিয়পদা সংস্থিতা।
এবার থেকে বলা উচিত সংস্থিতা। অনির্বাণদা এবং কল্যাণী দিকে এবার মঞ্চে ডেকে নেব পিয়ালি মুখার্জিকে, এবং তারপরে তৈরি থাকবেন হুগলি সরসঙ্গমের শিল্পী বন্ধুরা। ভোরবেলাতে দেব মন্দিরে গান গাইতে যাই, সে কুড়িয়ে পাওয়া মেয়ে। আচার্য বলেন, একদিন শেষ রাতে আমার কানে একখানি সুর লাগলো। তারপরে সেই দিন যখন সাজি নিয়ে পারুলপল্লীর ফুল তুলতে গেছি, তখন এই মেয়েটিকে ফুল গাছ তলায় কুড়িয়ে পেলেন। সেই অবধি আচার্য মেয়েটিকে আপন তম্বুরাটির মতো কোলে নিয়ে মানুষ করেছে। এর মুখে যখন কথা ঘটেনি, এর গলায় তখন গান জাগলো। আজ আচার্যের কণ্ঠ ক্ষীণ, চোখে ভালো দেখেন না। মেয়েটি তাকে শিশুর মতো মানুষ করে। কত যুবা দেশ বিদেশ থেকে এই মেয়েটির গান শুনতে আসে। তাই দেখে মাঝে মাঝে আচার্যের বুক কেঁপে ওঠে। বলেন, যে বুকটা আলগা হয়ে আসে, ভর্তি তাকে ছেড়ে যায়। মেয়েটি বলে, তোমাকে ছেড়ে আমি এক পলক বাঁচিনি। আচার্য তার মাথায় মুখে হাত বুলিয়ে বলেন, যে গান আজ আমার কণ্ঠ ছেড়ে গেল, সেই গান তোরই মধ্যে রূপ নিয়েছে। তুই যদি ছেড়ে যাস, তাহলে আমার চির জন্মের সাধনাকে আমি হারাবো। ফাগুন পূর্ণিমায় আচার্যের প্রধান শিষ্য কুমার সেন গুরুর পায়ে একটি আমের মঞ্জরে রেখে প্রণাম করলেন। বললে, মাধবের হৃদয় পেয়েছি। এখন প্রভুর যদি সম্মতি পাই, তাহলে দুজনে মিলে আপনার চরণ সেবা করি। আচার্যের চোখ দিয়ে জল পড়তে লাগলো। বললেন, আরো দেখি আমার তম্বুরা। আর তোমরা দুইজনে রাজার মতো রানীর মতো আমার সামনে এসে বসো। তম্বুরা নিয়ে আচার্য গান গাইতে বসলেন। দুলহা দুলহির গান, সাহানার সুরে। বললেন, আজ আমার জীবনের শেষ গান গাবো। এক পদ গাইলেন, গান আর এগোয় না। বৃষ্টির ফোঁটায় ভরে ওঠা জুঁই ফুলটির মতো হাওয়ায় কাঁপতে কাঁপতে খসে পড়ে। শেষে তম্বুরাটি কুমার সেনের হাতে দিয়ে বলে, বৎস, এই লও আমার যন্ত্র। তারপরে মাধবীর হাতখানি তার হাতে তুলে দিয়ে বলেন, এই লও আমার প্রাণ। তারপরে বলেন, আমার গানটি দুজনে মিলে শেষ করে দাও, আমি শুনি। মাধবী আর কুমার গান ধরলে। সে যেন আকাশ আর পূর্ণ চাঁদের কণ্ঠ মিলিয়ে গাওয়া। এমন সময় দ্বারে এলো রাজদূত। গান থেমে গেল। আচার্য কাঁপতে কাঁপতে আসন থেকে উঠে জিজ্ঞাসা করলেন, মহারাজের কি আদেশ? দূত বললে, তোমার মেয়ের ভাগ্য প্রসন্ন, মহারাজ তাকে ডেকেছেন। আচার্য জিজ্ঞাসা করলেন, কি ইচ্ছা তার? দূত বলে, আজ রাত পোহালে রাজকন্যা কাম্বোজে পতিগৃহে যাত্রা করবেন। মাধবী তার সঙ্গিনী হয়ে যাবে। রাত পোহালো। রাজকন্যা যাত্রা করলেন। মহিষী মাধবীকে ডেকে বললে, আমার মেয়ে প্রবাসে গিয়ে যাতে প্রসন্ন থাকে, সে ভার তোমার উপরে। মাধবীর চোখে জল পড়ল না, কিন্তু অনাবৃষ্টির আকাশ থেকে যেন রৌদ্র ঠিকরে পড়ল। রাজকন্যার ময়ূরপঙ্খী আগে যায়, আর তার পিছে পিছে যায় মাধবীর পালকি। সে পালকি কিংখাবে ঢাকা, তার দুই পাশে পাহারা। পথের ধারে ধুলোর উপরে
ঝড়ে ভাঙা অশ্বত্থ ডালের মতো পড়ে রইলেন আচার্য, আর স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন কুমার সেন। পাখিরা গান গাইছিল পলাশের ডালে, আমের বলির গন্ধে বাতাস বিহবল হয়ে উঠেছিল। পাছে রাজকন্যার মন প্রবাসে কোনো দিন ফাগুন সন্ধ্যায় হঠাৎ নিমেষের জন্য তোলা হয়, এই চিন্তায় রাজপুরীর লোকে নিঃশ্বাস ফেলল। নমস্কার। জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রণে চলল, বাজে না ডম্বরু, অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ তা। চলল মেয়ে রণে চলল, পেশির দীর্ঘ ব্যথা, মুঠোর দীর্ঘ কথা, চোখের দীর্ঘ জ্বালা সঙ্গে। চলল মেয়ে রণে চলল, নেকড়ে অজর মৃত্যু গেল, মৃত্যুরই গান গা। মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। দুর্গাকে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মনকে। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্তই চুল্লি কেবল আগুন ফলেছে। এখানে তিনটে, ওখানে তিনটে, সেখানে তিনটে কেউ। এই তল্লাটে তারা ছাড়া আর মনীষী নেই কেউ। হার রে, চিৎকার শুনে সবার পগার পায়। কি বল একটা হাওয়া গোবা ছেলে, নাম ভুলে গেছে তার। তার দু চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতো নীল। আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল। সবাই ধরলো, মারলো, বলল বল জয় সিয়ারা। ছেলেটা বলল রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। আরো একদল বলল বলতো আল্লাহ আকবর। ছেলেটা বলল ডিরোজিও আর অতীশ দীপঙ্কর। সবাই ধরলো, মারলো, বলল কোনখানে তোর ঘর। ছেলেটা বলল ভারতবর্ষ, সবরমতীর চর। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস, বরণীয় তারা, স্মরণীয় তারা। তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তবু আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর হলো সে পেয়েছে ছাড়পত্র এক।
নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহা, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বুঝি না কেউ, কেউ হাসি, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি, আসন্ন যুগের পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট ভাষা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ।